যদি তুমি কাস্টডিতে নিয়ে যদি ইন্টারোগেট করো তার রেজাল্ট কিন্তু বেশ। আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাই। ডক্টর মুখোপাধ্যায়, এখানে দেখুন কতগুলো জিনিস ইন্টারকানেক্টেড হয়ে যাচ্ছে। সঞ্জীব মুখোপাধ্যায়, তার নাম প্রথম আমরা জানলাম ডক্টর অপূর্ব বিশ্বাসের কাছ থেকে, যিনি কিনা ময়না তদন্তকারী 3 জন ডাক্তারের যে টিম তার প্রধান ছিলেন। তিনি বলছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, কিন্তু সঞ্জীব মুখোপাধ্যায়ের পরিচয়, তিনি একজন প্রাক্তন কাউন্সিলর। শুধু তাই নন, তিনি নিজেকে কাকু বলে পরিচয় দিচ্ছেন, যার নাকি কোনো ব্লাড রিলেশন নেই। তিনি বলছেন তাড়াতাড়ি না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। আবার নাম আসছে নির্মল ঘোষের। শুরু থেকে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। নির্মল ঘোষের যেদিন ইন্টারোগেশন হলো, সেই দিন সঞ্জীব মুখোপাধ্যায় তিনি পৌঁছে যাচ্ছেন নির্মল ঘোষের বাড়িতে। অথচ আমরা একেবারে শুরুর দিন থেকে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডটাতে রাজনীতিকরণ যাতে না হয় একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। তারপরে এগুলো কি? দেখুন, তৃণমূলের নীতি হচ্ছে ধর্ষকদের পাশে থাকা, ধর্ষকদের আড়াল করা, আর সেটা করতে গেলে প্রমাণ লোপাট করতে হয়। আর সেই জন্য নির্মল ঘোষ সেই নৈতিক দায়িত্ব পালন করেছেন, প্রমাণ লোপাট করেছেন। তো এইটা হচ্ছে অবাক হওয়ার কারণ নেই। আজকে যদি নির্মল ঘোষ সত্যিকারের যদি তিনি তার যে বিধানসভায় রয়েছেন সেখানে একটি কৃতি ডাক্তারের সত্যিকারের ভালো চাইতেন, যার বিচার চাইতেন, তিনি তার বাবা মাকে বলতেন যে এই বডিটা পোড়াতে দেবেন না, আরজিকরের মর্গে সংরক্ষণের ব্যবস্থা আছে, ওখানে সংরক্ষণ করা হোক, আপনারা রাজি হন। তার বাবা মা কখনো বলেননি যে তারা সংরক্ষণ করতে চান না। এই নির্মল ঘোষের বলা উচিত ছিল যে তিনি সত্যিকারের নৈতিক দায়িত্ব পালন করতেন। তিনি হচ্ছে তৃণমূলের দায়িত্ব পালন করেছেন, ধর্ষকদের পাশে থেকেছেন। আর তার কাছে এইগুলো এসছে, যেটা আমাদের বিরোধী দলনেতা বললেন, সেটা হচ্ছে ওপর থেকে এইগুলো তার আদেশ এসছে। সেই জন্যে আজকে তিনি এইটা বলে দিন তার ওই বিধানসভায় আর কার মৃত্যুতে তিনি শ্মশানে থেকেছেন, আর কার মৃত্যুতে পরিবারের লোক ছাড়া আর একজন সই করেছে, আর কার মৃত্যুতে পয়সা দিয়েছে, ইভিন তার বাবাকে পয়সাটা পর্যন্ত দেওয়া হয়নি। একেবারে যেখানে বাবা মা উপস্থিত রয়েছেন, কাকা কাকিমা উপস্থিত রয়েছেন, সেখানে পাড়ার কাকু তিনি কেন শ্মশানে গিয়ে সই করবেন? সেখানে যিনি বিধায়ক তিনি এত তৎপরতা কেন দেখাবেন, যেখানে তিনি পরিষ্কার বলছেন নৈতিক দায়িত্ব? অর্থাৎ এখানেও কোথাও অন্য কারোর নির্দেশ, মাথা নিয়ন্ত্রণ অন্য কোথাও রয়েছে, বিরোধীরা এমনটাই মনে করছে। তবে শুধু কি এখানে অভিক দে, যার নাম বারবার আলোচনায় উঠে এসেছে, সেই অভিক দে অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে 8ই অগস্ট থেকে এসএসকেএম তার যে নিজস্ব ডিপার্টমেন্ট সেখানে তিনি অনুপস্থিত ছিলেন। টানা 20 দিন তিনি অনুপস্থিত, কেউ জানেন না। তবে এই অনিয়ম কিন্তু এখানেই শুরু নয়। যবে থেকে তিনি যোগদান করেছিলেন কাজে, সেই ফেব্রুয়ারি মাস থেকে, তারপর তার কোনো রেজিস্ট্রেশনই হয়নি, এমনকি আইডেন্টিটি কার্ডটা পর্যন্ত তিনি নেননি। কেউ অভিযোগ করছেন এসএসকেএম এর ডিন তিনি চিঠি লিখছেন তৎকালীন যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলেন, যাকে এখন সরানো হলো। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ